আলো, এই কাকু যদি তোমাকে প্রশ্ন করেন, তুমি এখন উত্তর দিতে পারবে? স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে পবিত্রবাবু কোনো একটা বিশেষ কিছু নিয়ে গবেষণা করছিলেন। বিষয়টা খুবই গোপন রেখেছিলেন। আচ্ছা, তোমার বাবা কি বিষয়ে গবেষণা করছিলেন তুমি কি কিছু জানো আলো? সেই কাজ শুরু করে দিয়েছো তো? আচ্ছা, আমি কতবার বলি বলো তো, নিয়ম করে খাবারটা খেয়ে নেবে, তারপর অন্য কাজ করবে। টেবিলে রেখে দাও, খেয়ে নেবো। রেখে দেবো? শোনো, আমার না খুব ভালো করে জানা আছে যে রেখে গেলে তুমি কত খাবে। এই একবার কাজে হাত দিয়ে দিলে তোমার আর অন্য কোনো দিকে খেয়াল থাকে? সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে গেলাম, খেলে না। লাঞ্চ দিয়ে গেলাম, খেলে না। অন্তত এই খাবারটা তো এখন খেয়ে নেবে। চলো না, খেয়ে নাও না, চলো না। মা, তুমি বাবাকে একদম বকবে না। দেখছো না বাবা কত ব্যস্ত। বাবাকে আমি হোমওয়ার্ক দিয়েছি। তাই দেখছি সকাল থেকে বাবা খাওয়া দাওয়া সব ভুলে কাজের মধ্যে ডুবে আছে। তো শুনি, কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে? ওই যে কালার চেঞ্জের ম্যাজিক। বাবা বলেছে এই কালার চেঞ্জের ম্যাজিকটা আজ আমার সামনে করে দেখাবে, তাই না বাবা? নিশ্চয়ই মামুনি। তার মানে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখিয়ে মেয়েকে চমকে দিয়েছো, তাই তো? আর বলো না, সেদিনকে কাজ করছিলাম, তোমার মেয়ে তো এসে হাজির। তারপর শত প্রশ্ন, বাবা এটা দিলে কি হয়, ওটা দিলে কি হয়। তবে কি বলো তো, আলোর এই কৌতূহলটাই ওকে কিন্তু অনেক কিছু শিখতে সাহায্য করছে। বাবা, এগুলো কি লেখা? এগুলো বুঝি সব বড় বড় ক্লাসের অঙ্ক? বলছি মা, এই ডায়েরিতে যে অঙ্কগুলো আছে, আমি কি করি, কি কি কথা বলি এখানে, তুমি কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে মা? এটা তোমার আমার মধ্যে সিক্রেট। ঠিক আছে। আর শোনো, কেউ যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কি করেন, তাহলে বলবে আমার বাবা মাস্টার মশাই, ছাত্র পড়ায়। মনে থাকবে? আচ্ছা। আলো, আলো মা, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, কি হয়েছে মা? মা বাবার কথা খুব মনে পড়ছে। দেখো আলো, তোমার যা মনে আছে, তোমার বাবার কাজের ব্যাপারে তোমার যেটুকু মনে আছে, এই অফিসার কাকুকে বলো। দেখো মা, তুমি আমাদেরকে যত বেশি ইনফরমেশন দেবে আমাদের কাজে তত সুবিধা হবে, আর আমরা তত তাড়াতাড়ি তোমার মা বাবাকে খুঁজে বার করতে পারবো। যা মনে আছে বলো, কিচ্ছু বাদ দিও না। আমি তখন খুব ছোট ছিলাম, তখন আমি কিচ্ছু বুঝতাম না। আর দেখতাম বাবা কোন একটা ভেতরের একটা ঘরে গিয়ে কি কাজ করছে। নানা রকমের জিনিস, যন্ত্রপাতি। এখন বুঝি ওগুলো সব নানা ধরনের কেমিক্যাল ছিল। বাবা মন দিয়ে রিসার্চের কাজ করতো। হ্যাঁ বলো তো, আর কি মনে পড়ছে আলো? বাবা এই রিসার্চের কথা কাউকে জানতে দিত না, আর কেউ জিজ্ঞেস করলে বলতো আমি একজন মাস্টার মশাই, আমি ছাত্র পড়াই। আর আমাকেও বলতো যা দেখছি চলো, কাউকে বলবি না, আর দেখবি আমি যেটা করছি সেটা একদিন নিশ্চয়ই সফল হবে। আর বলতো কোনো গরিব মানুষকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না। এ কি, পুলিশ এসছে কেন? আলোর সাথে কি কথা বলছে? আচ্ছা খুকু, এই যে এত সব ব্যাপার,
সেসব কি তুমি কিছু জানতে? জানতাম মানে গায়ত্রীর কাছে শুনেছিলাম যে ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর তাছাড়া ওই কেমিস্ট্রিতে রেকর্ড মার্কস ছিল। এবার যোগাযোগ তো তেমন ছিল না, তাই রিসার্চের ব্যাপারে কিন্তু আমি কিছু শুনিনি। বাবা তো এই ব্যাপারে কাউকে কিছু বলতো না, ওই দুষ্টু লোকটাকেও বলেনি। ওই দুষ্টু লোকটা আমার বাবাকে গলা চিপে ধরেছিল, তাও বলেনি। আমার বাবাকে ভয় দেখিয়েছে, তবুও বাবা বলেনি। আমার বাবা খুব সাহসী, কাউকে ভয় পায় না। বাবা, কি এমন রিসার্চ যার জন্য এত গোপনীয়তা? ও পুলিশ আঙ্কেল, তুমি ওই দুষ্টু লোকটাকে খুঁজে বের করো না। ওই দুষ্টু লোকটা নিশ্চয়ই জানে আমার বাবা কোথায় আছে। ও মেজো মেজো, তুমি পুলিশ আঙ্কেলকে বুঝিয়ে বলো না আমার মা বাবাকে খুঁজে বের করতে। বলো না মেজো। ও মাঝিমণি, তুমি পুলিশ আঙ্কেলকে বুঝিয়ে বলো না। উনি তো বুঝেছেন, উনি বলবেন। নিশ্চয়ই তোর বাবা মাকে খুঁজে পাওয়া যাবে। মা তুই একটু শান্ত হ, একটু শান্ত হ। তোমা একটু শান্ত হ, দেখি কান্না থামা। ও মাঝিমণি বলো না, কবে আমি আমার মা বাবাকে আবার দেখতে পাবো, কবে? হ্যাঁ সোনা, তোমার ফেভারিট চকলেটটা আমি তোমার জন্য নিয়ে আসবো তো। হ্যাঁ, খেলনাটাও নিয়ে আসবো। নাও চলো, অনেক রাত্রি রয়ে গেছে, এবার ঘুমোতে হবে। দেখো আমার না একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ, এবার আমাকে একটু রাখতে হবে। চলো এবার ঘুমিয়ে পড়ো, টাটা। বলো, হোয়াট? তোমাদের কি সবকিছু শিখিয়ে দিতে হবে নাকি? থানার ওসি মিসিং তো কি হয়েছে? আরে থানায় তো ডকুমেন্টস গুলো আছে, সেগুলো তো অ্যাক্সেস করা যায় নাকি? আরে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করো, কেউ তো কিছু বলতে পারবে। শোনো, আলো চ্যাটার্জিকে আমার চাই, এবং সেটা খুব তাড়াতাড়ি। আলো চ্যাটার্জি, তোমাকে তো আমার পেতেই হবে। তোমাকে পেলেই আমার সোনার খাজানা পাওয়া হবে। পবিত্র চ্যাটার্জি ঠিক কী নিয়ে রিসার্চ করছিলেন তার একটা হিন্টস পেলে আমাদের সুবিধা হতো স্যার। তাহলে আমরা বুঝতে পারতাম যে ওনারা স্বইচ্ছায় গেছেন না অন্য কেউ ওনাদেরকে গুম করেছেন। কিন্তু আলো তো কিছুই বলতে পারলো না, আর বলবি বা কি করে, এত ছোট। তবে এটা বুঝতে পারছি যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা স্যার অনেকটা অন্ধকারে হাতছানো হয়ে যাচ্ছে, বুঝছেন তো? হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু একটা ইনফরমেশন তো আমাদের চাই। তাই বলছি যে দেখুন, আপনারা হাল ছেড়ে দেবেন না, খোঁজাটা চালিয়ে যান প্লিজ। দেখা যাক আমাদের সোর্স থেকে কোনো রকম খোঁজ খবর আসে কিনা। দেখ, আর আদৌ যদি ওনারা কেউ বেঁচে না থাকে। কি হয়েছে? ওরা বেঁচে আছে, ওদের কিচ্ছু হয়নি, ওরা বেঁচে আছে। ওরা একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। আলো মা, আলো। আলোর বাবা মাকে নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে মনে হচ্ছে। জানতে হচ্ছে কবে কি কাজে লেগে যায়, জেনে রাখা ভালো। ওই লাল ঘড়িটা কাটো। কাটছি, দাঁড়া আলো, একটু সুতো ছাড়, হওয়া ভালো আছে। আলো, সুতোটা একটু গোটা, না হলে জট পাকিয়ে যাবে, হাওয়া পড়ে গেছে। দূর, আমার একটুও ভালো লাগছে না। কেন রে, কি হলো? এখান থেকে ঘুড়িগুলো ভালো করে দেখতে পাচ্ছি না। ছাদের উপর থেকে পুরো আকাশটা দেখা যায়।
ও অনিশ কাকু প্লিজ প্লিজ ছাদে চলো না। এই চুপ, ছাদে ওঠার নামও করবি না। মেজদা যদি জানতে পারে না, তুই তো মার খাবি, সাথে আমিও। আরে আলো, গোটা তাড়াতাড়ি। আরে কম্পিটিশন জমে গেছে। এখান থেকেই প্রথমে মিত্তিরদের ঘুড়ি কাটবো, তারপর বসেদের। এই কি হচ্ছে, এদিকে আয়, তুই আর আমি একসঙ্গে ঘুড়ি ওড়াবো। আয় না, তুই কাল কত প্ল্যান করলি, ঘুড়ি ওড়াবি, কত মজা করবি। আর যদি তুই এরম ভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকিস, আমার যে খুব খারাপ লাগবে। তাহলে ছাদে চল, ছাদে গিয়ে ঘুড়ি ওড়াবো। আমার এখানে একটুও ভালো লাগছে না, গাছপালা আকাশটা ঢাকা। চল না লো, ছাদে যাই, চল। না না, আমি যাব না, মেশো আমায় বারণ করেছে, কথা না শুনলে মেশো খুব বকবে। না না না, কিচ্ছু হবে না, বাপি জানবেই না। চল না, ছাদে চল, খুব মজা হবে, চল। দেখ ছায়া, এখন মেশোর রাগ অনেক কমেছে আগের থেকে, তাই তোকে আর আমাকে কথা বলার পারমিশন দিয়েছে, বুঝেছিস? এখন যদি আমি আর তুই মেশোকে না জিজ্ঞেস করে ছাদে চলে যাই, তখন কিন্তু মেশো খুব রাগ করবে, খুব বকবে। কিন্তু আলো, শোন আমার কথা, মেশো জানতে পারলে খুব রেগেও যাবে, আর মেশোর রাগ কেউ কমাতেও পারবে না। আমার কথাটা ধর ধর। মাসি, মাসি, মাসি এদিকে এসো। মাসি, তুমি কি আমাদের সাথে ঘুড়ি ওড়াবে না? ঘুড়ি ওড়াতে তো খুব ইচ্ছা করছে আলো, কিন্তু কার সাথে ওড়াবো বল? তোদের শ্রীরামপুরের চ্যাম্পিয়নদের যে নাম ডাক শুনলাম, আর এখন তো দেখছি তাদের ঘুড়ি মিত্তির বাড়ির ছাদই টপকাতে পারছে না। ছায়া, শ্রীরামপুরের ইনসাল্ট কিন্তু আমরা এইভাবে মেনে নেব না, হ্যাঁ? আর যদি এতই দরকার, তাহলে নিজেই ঘুড়ি ওড়িয়ে দেখাক না। ঘুড়ি লাটাই সব তো মজুদ আছে, ঘুড়ি ওড়াক। ছায়া, ওকে বলে দে আমি শুধু অরিজিনাল চ্যাম্পিয়নদের সাথেই ঘুড়ি ওড়াই, যাত্রার সাথে আমি ঘুড়ি ওড়াই না। আর যারা নতুন নতুন ঘুড়ি ওড়ানো শিখছে, তাদের ঘুড়ি কেটে কোনো মজা নেই। ব্যাস, ভয় লেগে গেল তো? তা তো লাগবেই, তা তো লাগবেই। নিজে ঘুড়ি ওড়াতে গেলে তো সেই ঘুড়ি এই পেয়ারা গাছের মুখ ডালও পেরোবে না। ভয়? আপনি কাকে বললেন? আপনি আগে কখনো আমার সাথে ঘুড়ি উড়িয়েছেন? আপনি জানেন আমি কেমন ঘুড়ি ওড়াই? হ্যাঁ, তো দেখান না কেমন পারেন। ওই তো ঘুড়ি লাটাই সব রয়েছে। কিন্তু ধরুন, আমি যদি আপনার ঘুড়ি কেটে দিই, তারপর প্লিজ কান্নাকাটি করবেন না যেন, হ্যাঁ? কারণ খেলা তো হাজির থাকবেই, বলুন। দেখাই যাবে কে কার ঘুড়ি কাটে। উফ, তোমরা দুজনেই হলে ঘুড়ি ওড়ানোর চ্যাম্পিয়ন, ঠিক আছে? এবারে না অনুমাসি। কি উনি ঘুড়ি ওড়াবেন আর আমি লাঠি ধরে থাকবো? ইম্পসিবল। আমি জানি এটা তোমাদের মিছে মিছে ঝগড়া। না না আলো, অনিশ কাকুর অনুমাসি সব সময় ঝগড়া করে। আরে না না, এটা ওদের ঝগড়া নয়, ওটা ওদের ভাব। দূর বোকা, ঝগড়া করলে তারই হয়, ভাব কি করে হয়? উফ, তুই জানিস না। ও অনুমাসি, লাঠিটাকে গোটাও গোটাও। এই ওরা ঘুরিও, চল আমরা ওই সামনের দিকটা যাই। এখান থেকে এই দেখ কত ঘুড়ি। দূর, এবার ছাদে যাই, চল। ছাদে কত ঘুড়ি, সবাই ছাদ দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। জেদ করিস না ছায়া, মিশো জানতে পারলে কিন্তু খুব বকবেন। বাপিকে কে বলবে যে আমরা ওখানে গেছি? অনিশ কাকুরা তো এখানেই ঘুড়ি ওড়াচ্ছে। দাদা ভাইও আসবে না, সে তো ঘুড়ি ওড়াতেও ভালোবাসে না। আমি নিজে দেখে এসেছি, ও নিজের ঘরে কম্পিউটার গেম খেলছে। প্লিজ প্লিজ আলো, চল না। তুই আমাকে একটুও ভালোবাসিস না আলো,
কথা বলছি, শুনছিসই না? ঠিক আছে, তুই যাবি না তো? আমি একাই চলে যাচ্ছি। যাস না একা? ঠিক আছে, আমিও যাচ্ছি। আমরা কিন্তু ওই সিঁড়ির কাছটা দাঁড়িয়ে থাকবো আর ঘুড়ি ওড়ানো দেখবো, তারপর কিন্তু চলে আসবো। আচ্ছা বাবা, তুই চলই না আগে। চ। তুমি এই এত বড় একটা খবর আমাকে এখন দিচ্ছ? সিরিয়াসলি তোমার এটা আমাকে আগে বলা উচিত ছিল। দেখো তনু, আমি যদি নিজে খবরটা আগে জানতাম তবে তো তোমায় বলবো। কাল হঠাৎ করে কথাগুলো কানে এলো, আমি নিজেই ভালো করে বোঝার চেষ্টা করছি ব্যাপারটা ঠিক কি হতে পারে। আমি নিজেই ভালো করে বুঝতে পারছি না এখনো। দেখো তনু, আমার যেটা মনে হয় না, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আলোর উপর একটু বেশি নজর দেওয়া। কারণ ওর বাবা মার নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। কি হতে পারে বলো তো? সেটা বুঝতে পারলে তো হয়েই যেত। তবে আলোর বাবা মাকে খুঁজতে মেজদা কিন্তু পুলিশ দিয়ে নিজের সোর্স লাগিয়েছে, এটুকু বুঝতে পারছি। মানে কালকে আলোর কথা থেকে যেটুকু মনে হলো আর কি। তবে ওর বাবা এমন কিছু রিসার্চ করছিল যেটা খুব গোপন এবং ভীষণ ইম্পর্টেন্ট। ও বাবা, মেসদের ভগ্নিপতি সত্যি এতটা হাইলি এডুকেটেড? মেসদিকে দেখলে তো বিশ্বাস হয় না। আরে ধুর তনু, এই বৌমনির কথা এখন ভুলে যাও। বৌমনির কথা ধরো না এখন। যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ব্যাপারটা যথেষ্ট ঘোরালো, বেশ জটিল ব্যাপার একটা। আর ওই আলোর বাবা মার সম্পর্কে না আরো অনেক খবর জোগাড় করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কালকেই না ভালো করে শোনা উচিত ছিল। এমন আতখ্যাচড়া কাজ করো না তুমি, ভালো লাগে না। এই বাজে বকো না তো। দরজার আড়াল থেকে না এর ভালো শোনা যায় না, এর থেকে বেশি শোনা যায় না। হ্যাঁ, না না না, এত বয়স হয়ে গেলে ঠিক করে আড়ি পাততে শিখবে না। একদম চুপ করবে তুমি। তুমি কি এদিকে আলোটাকে দেখো, কেমন ভেজা বিড়ালের মতো হাব ভাব করে ঠিক দাদা ভাইয়ের থেকে ছায়ের সাথে কথা বলার পারমিশনটা আদায় করে নিল। আরে আয় না, ছাড়বে না। আরে আয়, কিচ্ছু হবে না। চল, ছাড়। যাবো না আমি কিন্তু বলেছিলাম আমরা সিঁড়ির ওখান দিয়ে দেখবো। এখানে এসেছি, কেউ জানতে পারলে কিন্তু খুব বকবে। সবাই ব্যস্ত, কেউ জানতে পারবে না। আমরা একটু পরেই নিচে চলে যাবো, একটু ঘুড়ি উড়িয়ে নি না। না না, এখানে আমরা ঘুড়ি ওড়াবো না। ওই দেখ দেখ, আকাশে কত ঘুড়ি। বলেছিলাম না, ছাদে এলে অনেক ঘুড়ি দেখতে পারবি। হ্যাঁ, অনেক ঘুড়ি। এবার আমি নিচে যাচ্ছি, অনেক ঘুড়ি দেখা আছে। তো আগে ঘুড়ি ওড়াবো। না, আমি যাব না। দূর, তোর সবেতে ভয়। এনে লাটাইটা ধর, এবার চল। না না, ওদিকে যাওয়া পারবো না, আমি যাব না। তা তুই চল না। এই অনিশ, বলছি আলো আর ছায়া কোথায় গেল গো? ওরা তো এখানেই ছিল। যাবে আর কোথায়, আছে এখানেই কোথাও, সামনের দিকে গেছে হয়তো। তুমি সুতো ছাড়ো। আজকে সবার ঘুড়ি কেটে ছাড়বো। সে তো বুঝলাম, কিন্তু অনিশ আমার না খুব ভয় করছে জানো তো। তুমি এইভাবে ঘুড়ি ওড়াচ্ছ আর আমি এভাবে লাঠাই ধরে আছি। কেউ যদি দেখে নেয় কি হবে বলো তো? আরে জীবনের লাটাই তোমার হাতে ছেড়ে দিয়েছি, এ তো সামান্য ঘুড়ির লাটাই, সুতো ছাড়ো। খুব যে সাহস বেড়েছে দেখছি। তুমি তো আমার দিকে চেনোই, ওর চোখ কিন্তু খুব সাংঘাতিক। একবার যদি দেখে ফেলে না, আর রক্ষে নেই। আচ্ছা ঠিক আছে, ওরাই আগে, তারপর দেখছি। আমি নিচে যাচ্ছি, এখানে আসা বারো। মেশো বকবে। আমি যাচ্ছি, আমার মেশো বকবে। দাঁড়া এখানে। এই ছায়া, চল না নিচে যাই, অনিশ কাকুদের সাথে ঘুড়ি ওড়াই। চল। তুই একটু চুপ করে দাঁড়া না, ঘুড়িটা ওড়াই। বাহ, তুই কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে ছায়া, পুরো আকাশে উড়িয়ে দিলি। আমাদের বাড়িতে সবাই ঘুড়ি ওড়াতে পারে, বাপি, জেঠুমনি, ছোটদা ভাই, সবাই। আমি তো ওদের দেখেই শিখেছি।